ম্যাডাম একটু সরে বসুন না। আরে चल चल भैया चल 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 रे चल सुनिए শুনুন তো, সরে যান, সরে যান। ও এখন আমার সেই ছোট্ট শু মনে আছে দাদা, সেই 6 মাসের শিশু। কি কান্না যেই আমি কোলে নিলাম অমনি চুপ। এখনো ঠিক তেমনি আছে রে। হ্যাঁ, তুই তাই ভাবছিস, কিন্তু ওদিকে ছেলের ল্যাজ গজিয়েছে। কি ল্যাজ গজিয়েছে মানে? কিরে বলবো? কি বলবে? কি বলবো বাবা, আবার 1000টা চোখ আমার কাছে ঠিক খবর এসে গেছে। তোর ছেলে না আজকাল এক সুন্দরীর সঙ্গে ময়দানে বসে গল্প করছে, রাস্তায় ঘাটে ঘোরাঘুরি করছে। মামা তুমি কিছু বলো না, আসলে সেদিন একটা মারাত্মক গন্ডগোলের কি মধ্যে হয়েছে শু? তুই তো আমাকে কিছু বলিসনি। আরে বাবা, কিছু হয়নি বলি তোমায় কিছু বলিনি। আমি শুধু মেয়েটির নামটা জেনেছি, তাছাড়া তাছাড়া মেয়েটার নাম কি? মেয়েটির নাম কিছু যেন, ও হ্যাঁ মনে পড়েছে, জয়শ্রী। আপনি কতক্ষণ এসেছেন? আপনি আমাকে বলছেন? হ্যাঁ মানে আমায় চিনতে পারছেন না? আপনাকে মানে এনি প্রবলেম জয়শ্রী? না মানে উনি বোধহয় আমায় ঠিক চিনতে পারছেন না। হ্যাঁ, তার মানে উনি তোমাকে চেনেন না? না না, আরে উনি আমাকে খুব ভালো করেই চেনেন। সেদিন বাসে আমাদের সঙ্গে দেখা হয়েছিল, উনি আমাকে। এটাই তো তোমার প্রবলেম জয়শ্রী, যে চেনে না তাকে তুমি জোর করে চেনাতে চাও, আর যে তোমাকে চেনে তাকে জোর করে কাছ থেকে সরিয়ে দিতে চাও। মানে এটা তুমি জানো জয়শ্রী। এনিওয়ে লিভ ইট, আমার গাড়ি আছে, আমার গাড়িতে তোমায় লিফট দিচ্ছি, চলো। না, তার কোনো দরকার হবে না, আমি বাসেই চলে যাব। বাসে তো তুমি রোজই যাও, আজ নয় আমার গাড়িতে এসো। এক্সকিউজ মি, কি হলো? আমার মনে হয় উনি আপনার সঙ্গে যাবেন না। সেটা কি আপনার কাছ থেকে আমায় জানতে হবে? তাহলে খোদ লোকের মুখ থেকে শুনুন। কি জয়শ্রী দেবী, আপনি ওনার সঙ্গে যাবেন না? তাহলে আপনি আমার সঙ্গে চলুন। ল্যাম্প পোস্টে 1 ঘন্টা দাঁড়িয়ে একেবারে ক্যালেন্ডার হয়ে গেছি, পা কোমর মাঝে একেবারে ফিক্স হয়ে গেছে। চলুন অন্য কোথাও গিয়ে বসা যায়। হ্যাঁ চলুন। শুনুন, এটা একটু ধরুন। অবাক হয়ে গেছেন তো? একজন পরিচিত মহিলাকে না চেনার ভান করে একটু মজা করছিলাম। মজা করছিলেন মানে? আমাদের বাঙালিদের জীবন থেকে সবকিছু চলে গেছে, রয়ে গেছে ওই মজাটুকু, কি বুঝলেন? চলি দাদা। হ্যাঁ, দেখলেন তো, ফুটবলের তেকাটি ছাড়া অন্যদিকে আমার নজর থাকে।
খাচ্ছিলাম বাদাম, কিন্তু আমার চোখটা ছিল আপনার মুখের দিকে। এত সুন্দর মুখখানা শুকিয়ে একেবারে ভর্তুকি হয়ে গেছিল। আপনি ডেসপারেটলি লোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিলেন। এবার বলুন তো যে লোকটা কে? আমাদের অফিসের ফটোগ্রাফার কুনাল ঘোষ। আমাদের তো অ্যাড এজেন্সি, কুনাল মডেলদের ছবি তুলে কর্পোরেট হাউসগুলোতে পাঠায়। ওর জন্যই কন্ট্রাক্টগুলো পায় আমাদের অফিস, আর সেই জন্য আমাদের বস ওকে খুব খাতির করে। আর সেখানেই হয়েছে আমার মুশকিল। মিস্টেরিয়াস মনে হচ্ছে। এটা খুলে বলুন তো যে কেসটা কি? একদিন দুপুরে কুনাল আমাদের মালিকের সঙ্গে আমাদের অফিসে এলো। কুণালবাবু, আপনি ওই অর্ডারটা ইমিডিয়েট পাঠিয়ে দিন। আচ্ছা। দেরি হয়ে গেলে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, ওই জয়শ্রীর সঙ্গে নেক্সট অর্ডার সম্পর্কে কথা বলে নিন। আমি চেম্বারে আছি। ওকে। রনর অফিসের জন্য গাদা গাদা মডেলের ছবি তুলে আমি কর্পোরেট হাউসগুলোতে পাঠাই, অথচ জানেই না যে ওর অফিসে একটা সেরা মডেল আছে। সেরা মডেল? হ্যাঁ বসুন। হ্যাঁ, তুমি। আমি? ইয়েস, ইউ। জয়শ্রী, তুমি জানো না যে হোয়াট মিরাকল ইউ ক্যান ডু? তোমার একটা ফেসের ছবি তুলে আমি যদি কর্পোরেট হাউসগুলোতে পাঠিয়ে দিই, তাহলে তারা লুফে নেবে সেই ছবি। তাই নাকি? হ্যাঁ, আর এক রাত্রের মধ্যে তুমি যে কোথায় পৌঁছে যাবে তা তুমি ভাবতেও পারছো না। ইটস এ গ্ল্যামার ওয়ার্ল্ড ইয়ার। একবার গিয়ে দেখো না, ফিরতেও ইচ্ছে করবে না। টাকা, নাম, যশ, খ্যাতি কি নেই এখানে? ধ্যাত, আমার দ্বারা ওসব কিছু হবে না বাবা। আর তাছাড়া এই জগৎটা সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই, আর আমি ওইসব কিছু ভাবিনি কোনোদিন। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, যা ভাববার সব আমি ভাববো। তুমি শুধু একবার হ্যাঁ বলে দেখো না। তোমার এই টেলিফোন, কম্পিউটার 2 দিনের মধ্যে কোথায় হারিয়ে যাবে বুঝতেও পারবে না। বাবা, তাই নাকি? তা আমাকে কি করতে হবে? দেখি দেখি, অনেক তো হয়ে গেছে। আর একটা। এই শাড়িটা একটু সরাও তো। কি করছেন? কিছু না, একটা বিউটিফুল ফেসের শট নিলাম, আর এরকম মার্ভেলাস এক্সেপশনাল ফিগারের শট নেবো না? জাস্ট 3 শটস। হোয়াট? বুঝতে পারছো না কি চাইছি? লুক এট দ্যাট গার্ল। ওই ছবিটার দিকে তাকাও। ওই রকম ঠিক 3টে পোজ চাই। অসম্ভব, আমি পারবো না। কুল জয়শ্রী, কুল কুল। ডোন্ট গেট এক্সাইটেড, বি প্র্যাকটিক্যাল। এই ফটোগ্রাফগুলো তোমাকে গ্ল্যামার ওয়ার্ল্ডের একেবারে টপে তুলে দেবে। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। উঁচুতে উঠতে গিয়ে আমি এত নিচুতে নামতে পারবো না। জয়শ্রী, আপনি তো আমায় বলেছিলেন শুধু মুখের ছবি তুলবেন, এখানে এসে আপনি অন্য কথা বলছেন। আমি যদি এসব আগে জানতাম, আমি এখানে কখনো আসতাম না। প্লিজ, অনেক হয়েছে, আমি বাড়ি যাব। বাড়ি মানে তো গোপালনগর। হ্যাঁ, ও, আপনি তাও জানেন? দেখো, আমার নিজের কাজের জন্য আমাকে অনেক খবর রাখতে হয়। যেমন তোমার সম্পর্কে আমি কত কিছু জানি। তুমি কোথায় থাকো, কাদের সঙ্গে থাকো, তারা কি, সব কিছু। ও, তার মানে আপনি আমাকে অনেকদিন ধরে ওয়াচ করেছেন। করবো না? এমন সুন্দর চেহারা কি ভুলে থাকা যায়? হ্যাঁ? কিন্তু আসলে তুমি যে কি, সেটা কি তুমি জানো? কোনো ভদ্র পরিবার কি তোমায় গ্রহণ করবে? বা তোমার সবকিছু জানার পর কোনো ভদ্র লোক কি তোমায় আপন করে নেবে? নেবে না জয়শ্রী, নেবে না। তাই তো তোমায় বলছি, ডোন্ট বি এ ফুল জয়শ্রী। আমি যেটা বলছি সেটাই তুমি করো। এসো, আঁচলটা সরাও একটু। ওই ঘটনার পর থেকে ও যখনই অফিসে আসে আমার দিকে কেমন করে যেন তাকায়, ঠিক সাপের মতো গাটা শিরশির করে ওঠে। রণবাবুকে, মানে আপনাদের মালিককে কিছু বলেছিলেন? না, ভয় বলিনি। কিসের ভয়? জীবনের অনিশ্চয়তার ভয়।
রণবাবুর কাছে আমার সার্ভিসের চেয়ে কুণালের দামটা অনেক অনেক বেশি হতে পারে। সো হোয়াট, পৃথিবী থেকে আর চাকরি নেই? এসে কোথায় যাব? আমি জানি আমি যেখানেই যাব কুণালের মতো লোকেরা কখনো আমার পিছু ছাড়বে না, আমার অসহায় অবস্থার সুযোগ নেবে। অসহায় অবস্থা মানে? মানেটা জানতে চাইবেন না সুধাংশু বাবু? জানলে আপনার আমাকে করুণা হবে, নয়তো আপনি আমায় ঘেন্না করতে পারেন। তোর কি যাতা বলছেন? তখন থেকে একই কথা বলছেন আর মুখটাকে হাড়ির মতন করে বসে আছেন। ফরগেট ইট, ভুলে যান। রিল্যাক্স রিল্যাক্স। হাসুন হাসুন প্লিজ, একটু হাসুন। ম্যাডাম চুপ কেন? কিছু না। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, লা 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 লা। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। হ্যাঁ, এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। কি কানে গেল? কি শুনতে মন চাইছে? কত কথা দুনিয়াতে সাজানো, বেছে নাও যাবে যা শোনা আর শোনানো। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। শোনাতে পারো তা চুপি চুপি কানেতে। আরে গুঞ্জন গুনগুন করে যদি মনেতে, শোনাতে পারো তা চুপি চুপি কানেতে। না না, সেসব কিছু ভাবছি না। ভাবনা যদি গো কিছু থাকে, আজ থেকে তার ভাব দিতে পারো আমাকে। সেসব কিছু না রে বাবা। এখানে আসিনি আমি চুপ করে থাকতে, চাই কিছু কথা শুনে কিছু কথা বলতে। ক্ষতি নেই যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। কি মুশকিল, নিজে শোনায় না। ক্ষতি নেই যদি আজ বাকি সব ভুলে যাই, আমাদের কথা শুধু নিজেরাই বলে যাই। পুরি বাবা এত ক্ষয় করছে। সাজানো, বেছে নাও যাবে যা শোনা আর শোনানো। লা 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 তোমাকে ছাড়লে যে মিস্টার কাশ্যপ আমায় ছেড়ে চলে যাবে, আমি কি তা হতে দিতে পারি সুন্দরী? তাই তো এই লোকজনকে ডেকে তোমায় কিরম কায়দা করলাম বলো তো। আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? খুব ভালো জায়গায়, 5 স্টার হোটেলে। বাঁচাও! বাঁচাও!
আমরা তো হাঁ করে তোর খেলাই দেখছিলাম, বুঝলি তো? হাট গোলটা যা মারলি না, সুপার। কি খেলা সেটা খেলছো? অগমুখে একেবারে জামা হইছে দিছ। হ্যাট্রিক খান যা করছো না, এ কেন থাকে? ব্যাপারটা কি হলো? কেসটা ঘাপলা মনে হইতেছে। চল 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 চল। ওকে চিৎকার করতে দিস না, চেপে ধর। কুইক। মার সালাদে মার। হ্যাঁ জয়শ্রী, তুমি? কেঁদো না জয়শ্রী, কেঁদো না, কেঁদো না। আমি সব বুঝতে পেরেছি। যে হাত দিয়ে কুণাল তোমাকে ধরেছিল সেই হাতটা আমি ভেঙে দিয়েছি। নাও বি স্টেডি, বি স্টেডি। আরে বাস, এটা কি রে সুধাংশু? তুমি ওরে চিনো? জয়শ্রী। মাই গুডনেস, এর কথা তো আগে কও নাই। শুনবে ওর কথা?